যারা মাদ্রাসায় পড়ে ওদের অনেকের মা নাই, বাবাও নাই। ওরা 3 বেলাও খানা খাইয়াও শুকর আদায় করে, তরকারি থাকলেও খুশি, না থাকলেও খুশি। ওই বাচ্চাগুলোরে মা গোসল করায় দিত, ওই ছোট ছোট বাচ্চাগুলোরে মা খানা আগায় দিত। খানার তরকারি ভালো না, বাবাই দৌড়াইয়া বাজার থেকে তরকারি নিয়ে আসত। ওই বাচ্চাগুলো মাদ্রাসা আসার পরে নিজ হাতে খানার প্লেটটা নিয়ে বসে, নিজ হাতে খানা উঠাইয়া খায়। যেই মা বাচ্চাটারে গোসল করায় দিত, ওই বাচ্চা এখন একা একা গোসল করে, নিজের কাপড়টা নিজে ধুইয়া নেয়। মাঝে মাঝে আমিও তো ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, মাঝে মাঝে তাকায় দেখি ছাত্রদের মাসে একদিন আমি একটু বয়ান করি, মোনাজাত করি। ছোট ছোট বাচ্চাগুলো মুরগি, গলা কাটা মুরগির মতো চিল্লায় চিল্লায় কান্না করে আমার কাছে মাঝে মাঝে আইসা সালাম দিয়ে কয়, হুজুর একটু দোয়া করে দেন, আমার মা বড় কষ্ট করতেছে, আমার বাবাই বড় রিক্সা চালায়, আমার বাবাই রিক্সা চালাইয়া সংসারে টাকা দেয়, আমার বেতন দেয়, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। এরে নবীর উম্মতের দল, যখন এই বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে কান্না করে, তখন আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে কমর রহমতের জোশ এসে যায়। আমার আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকায়, দেখ ফেরেশতা দেখ, যেই বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই, ওই বাচ্চা আমি আল্লাহকে আল্লাহ বলে চিল্লায় কাঁদে। ওর জেহেনটা খুলিয়ে দিলাম, রহমতের দরজা খুলে দিলাম। ওরে বান্দা যখন কান্না করে, তখন আল্লাহর গজব শুরু হয় তাদের উপরে যারা এই কান্নাওয়ালাদের গালি দেয় আর বিরোধিতা করে, ঠিক কিনা বলো? তখন তাদের উপরে গজব, হয়তো দোকানে আগুন লাগে, না হয় কিডনি নষ্ট হয়, না হয় পড়িয়া গিয়া পাওটা ভেঙ্গে যায়। এটা তো হঠাৎ করে, কারণটা কি? ওই যে কোরআনওয়ালারে গালি দিয়েছ, ছোট ছোট বাচ্চাদের গালি দিয়েছ, ওরা তো গালির কোনো কাজ করে নাই, একটা লোকের গালি দেয় না, দেখলে সালাম দেয়, পারলে জুতা সোজা করে দেয়, মুরব্বীদের খেদমত করে। এ সমস্ত কোরআনওয়ালারে যখন গালি দাও, তখন আল্লাহ সহ্য করতে পারে না, আসমান থেকে গজব নাজিল হওয়া শুরু হয়ে যায়, কিডনি নষ্ট হয়, রাস্তায় পড়ে গিয়া পাওটা ভেঙে যায়, দোকানে আগুন লেগে যায়, একটার পরে একটা বিপদ চেপে ধরে। এরে নবীর উম্মতের দল, একটা যুবক সন্তান, বিশরে হাফি তার নাম, মদের আড্ডাখানায় যায়। হে যুবক, আজকে তুমি মদের আড্ডাখানায় দৌড়াও, নামাজের আজান শুনে মসজিদের ভেতরে যাও না। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? চোখ দুটো বন্ধ করে ডানে বামে তাকায় দেখ, খেলার দিনে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। লেখাপড়ার সময় কত বন্ধু আর বান্ধব নিয়ে আড্ডা দিলাম, আজ নাই। একা করে সবাই বিদায় নিতে হবে, বাহাদুরি ছেড়ে দাও। দুনিয়াতে তোমার মতো কত যুবক আজকে নামাজ পড়ে চাকরি করে, নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশের চাকরি করে, তুমি কেন পারো না? ওই যুবক বিশরে হাফি মদের আড্ডাখানায় যায়, কিন্তু দিলের মধ্যে তামান্না, বান্দা হেদায়েতের দোয়া চায়, হেদায়েতের দরজা খুঁজে। হঠাৎ যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে একটা কাগজের টুকরো পড়ে আছে। বিশরে হাফি ওই কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে দেখে আরবি আছে, আরবি লেখা। যদিও ভালো করে পড়তে জানে না, আরবি মনে করিয়া আদব রক্ষা করে সম্মান করে বাড়িতে গিয়া মায়ের কাছে বলে, মা এই কাগজটা তুমি রেখে দাও, এই কাগজের মধ্যে আরবি লেখা আছে, কোরআনের আয়াত হতে পারে, আমি ভালো করে জানি না, তবে তুমি উঁচু জায়গায় সম্মানের সাথে রেখে দাও। আল্লাহর বান্দা বিশরে হাফি ওই কাগজের টুকরা মায়ের কাছে রেখে মদের আড্ডাখানায় চলে গেল। রাতের গভীরে বান্দা মদ পান করে বেহুশ হয়ে মদের আড্ডাখানায় পড়ে আছে। ওই রাতের মধ্যে আল্লাহ ওই জগতের কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখায়, এরে হাসান
জলদি করে যাও, আমার একটা গোলাম আছে মদের আড্ডাখানায় বিশরে হাফি, যাও আমি আল্লাহর পক্ষ থেকে তারে সালাম পৌঁছায় দাও। হাসান বসরি আল্লাহর বাণী শুনে স্বপ্ন দেখে রওয়ানা। গভীর রজনীতে মদের আড্ডাখানায় দাঁড়িয়ে আছে কুতুবুল আলম। লোকেরা দেখে আশ্চর্য হয়ে গেলেন, মদের আড্ডাখানায় বড় হুজুর কেন আসলেন? মদের আড্ডাখানার লোকেরা কেমনে চিনল? বলে যত বড় সন্ত্রাসী বাংলাদেশে আছে না কেন, এত মানুষ বরদোয়া করে কেন মরে না? ওরা কিন্তু ফাঁকে ফাঁকে কারা কোন হুজুর ভালো আল্লাহওয়ালা ওরা ভালো করে চিনে হাদিয়া দেয়, আবার দোয়া নেয়। এই কারণে ওদের উপরে কোনো গজব আসে না। মদের আড্ডাখানার সবাই চিনে ফেললো। সালাম, কেন আসছেন এই গভীর রাত? বলে এখানে বাশার বা বিশরে হাফি নামে কেউ আছে না? বলে হ্যাঁ আছে। বলে কি করে? বলে মদের বোতল খেয়ে আড্ডা দিয়ে বেহুশ হয়ে পড়ে আছে। বলে হুশে আসলে আমি হাসানের নামটা শুনে সালাম দাও। বাশারের কানে যখন চলে গেল, বাশার ও বিশরে হাফি, যাও তাড়াতাড়ি গেইটের সামনে বড় হুজুর হাসান বসরি দাঁড়ানো, তোমার কাছে সালাম দিয়েছে। বাশার এই চিন্তা করে দ্রুত দেরি করে না ফ্রেশ হইয়া আল্লাহর ওলির কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে দিয়েছেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের দরজায় নিয়ে নিবেন, আর যার কপালটা বড় খারাপ ও তো হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বিও তার থাকবে না। হাসান বসরি ডেকে বলে, তুমি কি বাশার? বলে জি আমি বাশার, আমি তো বিশরে হাফি। চলো, তোমার উপরে সালাম, তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে আছেন। কারণটা কি জানি না। কেন একটা ভালো কাজ করছুনি বলো? বলে হ্যাঁ একটা ভালো কাজ, 100 বলতে পারি না, তবে ধারণা। বলে কি? বলে বাড়ির থেকে মদের আড্ডাখানায় আসার পথে একটা কাগজ আমি পেলাম রাস্তার মধ্যে। ওই কাগজের মধ্যে একটু আরবি লেখা দেখছিলাম। ওই কাগজের টুকরা সম্মানের সাথে চুমুকে মায়ের কাছে রেখে আসছি। চলো বাড়ি চলো। বাড়িতে যাওয়ার পর বলে কাগজের টুকরাটা আমার হাতে দাও। আল্লাহর ওলি হাসান বসরি কাগজের টুকরা যখন হাতে পেলেন, ওই কাগজের মধ্যে তাকায় দেখেন দুনিয়ার কোনো মনীষীর নাম লেখা না, একমাত্র আল্লাহর ইসমে আজম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান বসরি বাশার, তোর কপাল খুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ তাআলার 3000 নাম আছে। কয় হাজার? 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিক্ষা দিয়েছেন। বাকি কত? 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিক্ষা দিলেন। বাকি কত? 300 নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন, 300 নাম জবুর কিতাবে দিয়েছেন, 300 নাম ইনজিল কিতাবে দিয়েছেন। বাকি কত? একটা নাম আল্লাহ তার কাছে রিজার্ভ রেখেছেন, আর 99টা নাম আল্লাহ কোরআনে শরীফের মধ্যে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন মানুষ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, 3000 নামের বরকত আল্লাহ তাকে দান করবে। এরে নবীর উম্মতের দল, এইবার হাসান বসরির কাছে বিশরে হাফি বলেন, আমাকে তওবা করায়া দেন। তওবা করে বিশরে হাফি এখন আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাইলো। আগে নামাজের খবর নাই, এখন আজানের আগেই মসজিদে হাজির। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করলেন, তার নাম হলো বিশর অথবা বাশার। এই বিশরে হাফি শব্দ, হাফি মানে উলঙ্গ, খালি পা। বাশার জুতা পরে না। কেন পরে না? বলে জমিনটা আল্লাহর পবিত্র,
রহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ জমিনটারে মসজিদ বানায় দিয়েছেন পবিত্র। যেখানে তওবা করবে ওখানে আল্লাহর দরবারে তওবা কবুল হবে। অতএব এই পবিত্র জমিনে আমি বাসার জুতা পরে হাঁটতে পারি না, বড় ভয় পাই। এর নাম হলো আদবওয়ালা জিন্দেগি।